পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। সূর্য আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। বাংলাদেশে আইন চলবে কার? বর্তমানে চলছে কার? মানুষের। এটা চলতে পারে না। যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দেশে চালু থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার যে ওয়াহদানিয়াত, তিনি যে সর্বময় সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার, এটার সত্যিকার বাস্তবায়ন হবে না। আপনারা কি চান বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা মতবাদ, কোন সময় ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, কোন সময় ছিল জাতীয়তাবাদ, মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে 54 বছর শাসন করেছে, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে নাই, মানুষের দুঃখ দুর্দশা দূর হয় নাই। অনেক কষ্টে বাংলাদেশের মানুষ 54 বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ, সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই হাত দুটা দিয়েছে কে বলেন? জোরে বলেন, হাত দুটা কে দিয়েছে? এই হাত দিয়ে আমরা শিল মারবো কি মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে? যারা যারা আল্লাহর আইনের পক্ষে শিল মারবেন হাত উঠান, আল্লাহকে দেখান। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইনের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন তো আমাদের আল্লাহ এক কিনা? বলেন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের কিবলা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, মুসলমানদের সব ইবাদত এক। কথা ঠিক কিনা বলেন? তো সবই যদি এক হয় বাংলাদেশের মুসলমান হবে এক ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা করছি, আমরা 8 দলীয় ইসলামপন্থী এবং যারা দেশের কল্যাণ চায়, দেশপ্রেমিক জনশক্তি, দেশপ্রেমিক দল যারা আছেন, যারা ইসলামকে পছন্দ করেন, আমরা এই 8 দল তৈরি করেছি। 8 দল ইসলামী আইনের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? বাইরে যারা আছে ওরা তো মুসলমান, কি বলে মুসলমান না? সবারই নাম মুসলমান অনুযায়ী নাম রাখা হয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্য থেকে বলা হয়েছে 90% জন মানুষ মুসলমান। আমরা এই 90 জন মানুষের সংগঠন পরিণত করতে চাই। এই 8 দল শুধু 8 দল থাকবে না, বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম। আমরা বিএনপিকেও বলতে চাই, আপনারাও আসেন, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন। কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। কারণ এই দলেই তো একবার কথা হয়েছিল, সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের মূল উৎস, বলা হয়েছিল না? হয় না? তো এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল না? তাহলে এখনো থাকার কথা। ভুল করে বলে ফেলেছেন। আমি মনে করতে চাই
যত বড় নেতা হোক না কেন তওবা করতে হবে। শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। শরীয়তের আইন যারা অবিশ্বাস করবে দুনিয়া তো তাদের জায়গা হবে না, মরার পরেও জায়গা হবে না। কথা ঠিক কেন? সম্মানিত ভাই এবং বোনেরা, বোনেরা বলছি, অসংখ্য লোক মাইকের শব্দ তাদের কানে যাচ্ছে, যাচ্ছে না? প্রচুর মাইক দেওয়া হয়েছে। আমি যে কথা বলতে চাই সেটা হলো, আমরা চেয়েছি 54 বছরে আমরা শান্তি পাই নাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম মানে একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো পরিপূর্ণভাবে আনুগত্য করা। মানুষ যখন আল্লাহর আইনে পরিপূর্ণভাবে আনুগত্য করবে তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ ভুল বুঝলে হবে না। কেউ কেউ বলে থাকেন কোরআনের আইন মানে, তাহলে হাদিসের আইন মানেন না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, অতএব কোরআন মানার অর্থও রাসূলকে মানা। কথা ঠিক কিনা বলেন? আবার হাদিসও আছে, মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, যা আল্লাহ যা আমাকে মানে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তিনি আল্লাহকেও মানেন। অতএব এটা ভুল বোঝার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য আল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? আগামী দিনে প্রয়োজন হতে পারে, হতে পারে। প্রথম স্বাধীনতাতে বলা হয়েছিল, ভালো ভালো কথা বলা হয়েছিল। এই 71-এ যে উদ্দেশ্য লক্ষ্য ছিল অত্যন্ত ভালো এবং সুন্দর লক্ষ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে 71 সালে সংগ্রাম করা হয়েছিল, বলেন যারা এর নেতৃত্ব দিয়েছিল তারা কি সেই উদ্দেশ্য সফল করেছিল? করে নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা তারা ঘোষণা করে গেছে জীবন দিয়ে। আরো একটা স্লোগান চালু হয়েছে, আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই। স্লোগান ভুলে গেছেন? বলেন, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ শরীক হতে হবে আপনাদেরকে, আমাদেরকে। আমরা কি যুদ্ধ করতে রাজি আছি? সামনে লড়াই হবে, বাংলাদেশে আদর্শিক লড়াই হবে। এদেশে মানুষের তৈরি মতবাদ, জাতীয়তাবাদ চালু হবে না কোরআন সুন্নাহর আইন চালু হবে? আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর আইনকে বিজয়ী করে মানব রচিত মতবাদকে ব্যর্থ করতে চেষ্টা করার জন্য কি প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখান যে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা 5টা দাবি করেছিলাম, তার একটা দাবি, চোর যারা চুরি করেছে, ডাকাতি করেছে তাদের বিচার হতে হবে। কথা ঠিক কিনা? যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে হবে, হবে না? এখন কেউ কেউ বলছে আমরা ক্ষমতায় গেলে সব বিচার উঠিয়ে দেব, বলছে না? বলছে না? তো এটা হলে যারা অপরাধীদেরকে সমর্থন করে, তাহলে অপরাধ যে করে আর অপরাধীদের যে সমর্থন করে এরা কি আলাদা হলো না এক হয়ে গেল? তাহলে পতিত শক্তি আর নব্য যারা আগামী দিনে নিজেদেরকে ঘোষণা করেছে যে তারা এই দেশকে পরিচালনা করবে, আমরা বলছি জনগণ ভোট দিলে আপত্তি আমাদের নাই, কিন্তু ভোট না পেয়েই যদি কথা বলা শুরু করেন তাহলে তো মতলবটা ভালো বোঝা যায় না। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা বলবো যে যারা অপরাধ করেছে তার বিচার হতে হবে। এই বিচার না করে কিছুতেই আমরা ছাড়তে চাই না। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর আমরা বলেছি গণভোট দিতে হবে। তো গণভোট মানে তো পাবলিকের ভোট। কথা ঠিক কিনা বলেন? এই পাবলিককে ভয় করে যে তারা কি গণতন্ত্র বিশ্বাস করে?
সেজন্য গণভোট তাদেরকে মানতে হবে, আর গণভোটটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে, জাতি বুঝতে পারবে, তার ফলাফল আমরা পেতে পারি। সব শেষের কথা হচ্ছে, আমরা কারো বিরুদ্ধে চরম কথা বলতে চাই না। আল্লাহ কোরআনে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? মন্দের জবাব ভালো দিয়ে দিতে রাজি আছেন? তাহলে সংগ্রাম, মারামারি, জুলুম, অত্যাচার, নির্যাতন কমে যাবে। সেই জন্য মন্দের জবাব ভালো দিয়ে আমাদেরকে দেশটাকে শান্ত রাখতে হবে। নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। 2014, 2018, 2024 স্টাইলের মতো এই ধরনের নির্বাচন আমরা চাই না। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য সত্যিকার যাতে গণতন্ত্র হয়, মানুষের হক প্রতিষ্ঠিত হয় এবং মানুষের অধিকার যাতে বাস্তবায়িত হয়, সেজন্য বর্তমান প্রধান উপদেষ্টাকে আমাদের 5 দফা দাবি মেনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে